বন্ধুরা, তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের কুমিল্লা এমন একটি পুরনো এবং প্রাচীন জেলা, যেখানে এলে এরকম পুরনো কিছু বাড়ি দেখলে আপনার মানে মন উদাস হয়ে যাবে। যে দেশভাগের পূর্বে মানে এখানে মানে কত বনেদি হিন্দু পরিবারের বসতি ছিল, এবং দেখেন এখনও কিন্তু সেই বাড়িগুলো মানে সেই বাড়িগুলোর নকশা এবং কারুকার্য আহ, এমনভাবে ফুটে উঠে বা এমন করে দাঁড়িয়ে আছে, টিকে আছে, যে আসলে অবাক লাগে যে কত চমৎকার করে নির্মাণ করেছিল সেই পরিবারগুলো, এই বাড়িঘরগুলো। এবং কুমিল্লার মানুষের রুচিবোধের একটা পরিচায়ক ছিল। এবং দেখেন বন্ধুরা, হিন্দুদের কাছে যেমন বেলগাছ অনেক জনপ্রিয়, মানে বিশেষ করে তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে। আসলে এই যে একটা বেলগাছ, এবং হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা, তার মানে এখানে এখনও হিন্দু পরিবার আছে। এবং অবাক লাগে যে আজ থেকে শত বছর আগে এই পরিবারগুলো কি চমৎকার করে এই মানে শত শত বছর আগে এই যে মানে এই লোহাগুলো দেখলেই বোঝা যায় যে কত চমৎকারভাবে এখনও কোনো মরিচা পড়েনি, দাগ পড়েনি, কিন্তু এখনও কি মানে সুন্দরভাবে লোহাগুলো টিকে আছে। একটু ভিতরটাই দেখি। এই যে উপরের রেলিংয়ের কাজগুলো দেখেন, সেই কাঠের করা, মানে কত বছর আগের, এখনও কি মানে মানে আমার কাছে না এই জায়গাগুলোতে এলে মনে হয় যে হ্যাঁ, মানে আহ, হয়তো প্রাচীন কোনো একটা নগরে এসেছি। চারদিকে বাগান, বড় বড় দালান কোঠা, মানে প্রতিটি ভবনের মধ্যে শিল্প সংস্কৃতির একটা ছোঁয়া। যে এবং এই যে ফুল নকশা লতাপাতা দেখে মনে হয় যে আজ থেকে শত বছর আগে এই কুমিল্লার বাঙালি মানে কুমিল্লার বাঙালি, সেটা হিন্দু পরিবারই হোক বা মুসলিম পরিবারই হোক, তাদের রুচিবোধ কতটা উঁচু দরের ছিল, যার কারণে আসলে এই ভবনগুলো তারা নির্মাণ করেছিল।